ডিয়ার স্টুডেন্টস, আশা করি সকলেই ভালো আছো। ইতিপূর্বেই তোমাদের বাংলা, ইংরাজি, ইতিহাস এবং ভূগোল পরীক্ষা শেষ হয়েছে। আশা করছি তোমাদের সকলেরই এই চারটি বিষয় পরীক্ষা ভালো হয়েছে। আগামী সোমবার আছে তোমাদের অঙ্ক পরীক্ষা। এই অঙ্ক পরীক্ষাটাও যাতে সকলেরই ভালো হয় সে বিষয়ে আজ আমি কিছু টিপস এবং ট্রিক্স তোমাদের সঙ্গে শেয়ার করব, যেগুলি তোমরা মেনে চললে তোমাদের অঙ্ক পরীক্ষা ভালো তো হবেই এবং নাম্বারও ভালো তুলতে পারবে। তাই সমস্ত স্টুডেন্টদেরকে অনুরোধ করছি, তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে এবং কথাগুলি একটু মন দিয়ে শুনে মেনে চলার চেষ্টা করবে। দেখবে তোমাদের সকলের অঙ্ক পরীক্ষা খুব খুব ভালো হবে। প্রথমে বলছি যারা ভালো স্টুডেন্টস তাদের কথা। তোমরা নিশ্চয়ই দেখেছো যে পরীক্ষা শুরু হওয়ার 15 মিনিট আগেই তোমাদের হাতে কোশ্চেন তুলে দেওয়া হয়। সেই সময় অর্থাৎ ওই 15 মিনিট যারা ভালো স্টুডেন্টস তোমরা কী করবে, পেন্সিল দিয়ে যে অঙ্কগুলি তোমরা খুব সহজেই পারবে, অর্থাৎ তোমাদের খুব সহজ লাগবে, বাড়িতে বারবার অভ্যাস করেছো, সেই অঙ্কগুলি ভালোভাবে মার্ক করবে। কেননা অঙ্ক পরীক্ষাতে প্রত্যেকটি অঙ্কেরই প্রায় বিকল্প থাকে বলতে পারো, শুধু প্রথমের 6টি এমসিকিউ ছাড়া। তাই অঙ্ক পরীক্ষায় অঙ্ক চয়েস করাটা একটা বড় ব্যাপার। অনেক ভালো ভালো স্টুডেন্টস অঙ্ক চয়েস করার ভুলে ভালো পরীক্ষা দিয়ে আসতে পারে না। কোনো সময় কঠিন অঙ্ক চয়েস করে ফেলে, হয়তো পরের অঙ্কটি সহজ ছিল, সে করতে পারত, তার জন্য সে ওই কঠিন অঙ্কটি করতে পারেনি। যাই হোক, আশা করছি তোমরা এই ভুলটি করবে না। কেননা তুমি সহজ অঙ্ক করো বা কঠিন অঙ্ক যাই করো না কেন, 4 মার্কস থাকলে 4ই পাবে, 5 মার্কস থাকলে 5ই পাবে, 3 মার্কস থাকলে 3ই পাবে। কঠিন অঙ্ক করলে বেশি নাম্বার পাবে বা সহজ অঙ্ক করলে একই দাগে সহজ অঙ্ক করলে কম নাম্বার পাবে, এমনটা কিন্তু নয়। একই দাগের অর্থাৎ 4 মার্কের যে অঙ্কগুলি থাকবে, তুমি সহজটি করো বা কঠিনটি করো, 4 মার্কসই পাবে। তাই অঙ্ক চয়েস করা বা প্রশ্ন চয়েস করাটা ভালো ছাত্রের জন্য খুব জরুরি। যেমন ধরো ভেদ এবং করণী, দুটি অঙ্ক থাকে, যে কোনো একটি করতে হয়। হয়তো অনেক ছাত্র আছে বা ছাত্র তোমরা আছো যারা ভেদ ভালো করতে পারো, আবার অনেকে আছো করণী অঙ্ক ভালো করতে পারো। তাহলে যে ছাত্র যে অঙ্কটি ভালো করতে পারো সে কিন্তু সে অঙ্কটি চয়েস করবে, নাম্বার কিন্তু একই পাবে। অনুরূপভাবে দেখবে যে একটি সমাধান করতে বলা থাকে, তার সঙ্গে আরেকটি লিখিত আকারে সমীকরণ গঠন করে সমাধান করতে বলা থাকে, দুটোই কিন্তু একই নাম্বার থাকবে। তুমি সমাধান করতে পারো, যা নাম্বার পাবে, লিখিত আকারের অঙ্কটির সমীকরণ গঠন করে সমাধান করলে সে একই নাম্বার পাবে। এখন তোমার কাজটা কি, যে কোনটি তোমার কাছে বেশি সহজ, লিখিত আকারের সমাধানটি নাকি শুধু সমাধানটি। এইভাবে তোমরা যদি কোশ্চেন সিলেক্ট অর্থাৎ প্রশ্নটি ভালোভাবে পছন্দ করতে পারো, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা ভালো হওয়ার সুবর্ণ সুযোগ। তাড়াহুড়ো করে কঠিন অঙ্কগুলি মার্ক করে পরীক্ষায় করতে গেলে রেজাল্ট কিন্তু খুব ভালো আশা করো না। আরেকটা কথা, প্রথমেই দেখবে তোমাদের 1 মার্কের 16টি প্রশ্নের উত্তর করতে হয়। 16টি প্রশ্ন বা 16 মার্কের মধ্যে 2-3টি তো কঠিন থাকবেই। তো সেই মুহূর্তে তখন যদি তোমাদের সেগুলি করতে অসুবিধা হয়, দাগ নম্বর দিয়ে সেগুলি ছেড়ে রাখবে। পরবর্তীকালে দেখবে যখন মনে পড়ে যাবে তখন ঠিক ওই দাগে এসে ওই অঙ্কগুলি কষে দেবে। তারপরে আসছি আমি সম্পাদ্য এবং উপপাদ্যের বিষয়ে। আমার সাজেশন ভিডিওতে দেখবে সম্পাদ্য এবং উপপাদ্য দুটোই সাজেশন দেওয়া আছে। যে দুটি সম্পাদ্য থাকবেই, দুটির মধ্যে যেটি তোমার কাছে সহজ। এবারের বেশি গুরুত্বপূর্ণ সম্পাদ্য হলো পরিবৃত্ত ও স্পর্শ অঙ্কন। হয়তো অনেকেই পরিবৃত্ত ভালো পারো, আবার কেউ কেউ স্পর্শ অঙ্কন ভালো পারো। যে যেটা ভালোভাবে পারবে সে সেটাই করবে। দুটোর মধ্যে যেটাই ভালো পারবে ওখান থেকে কিন্তু 5 নাম্বারই পাবে। তাই
প্রশ্ন পছন্দ করাটা কিন্তু ভালো স্টুডেন্টদের একটা প্রধান বিষয়। এরপরে আমি আসছি যারা সাধারণ অর্থাৎ মিডিওকার স্টুডেন্ট, তারা 50 বা 55 নম্বর কীভাবে পাবে তার কিছু টিপস এবং ট্রিক্স আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমেই থাকছে 1 মার্কে 16 নম্বর, 6টি এমসিকিউ, 6টি শূন্যস্থান পূরণ, তার মধ্যে 5টি করতে হয়, আর 6টি সত্য মিথ্যা, তার মধ্যে 5টি করতে হয়। হয়তো এই 16 মার্কসের মধ্যে তোমরা 10টি বা 12টি সঠিক করতে পারবে। তারপরে দেখবে থাকবে 2 মার্কের 12টি প্রশ্ন, করতে বললে হবে 10টি। যারা সাধারণ বা মিডিয়াম স্টুডেন্ট তারা কিন্তু 10টি অঙ্ক হয়তো করতে পারবে না, সেখান থেকে হয়তো তোমরা 3টি বা 4টি করতে পারবে। তারপর থাকবে সমাধান, অবশ্যই পারবে। তারপর দেখবে তোমরা পাটিগণিত, 2টি অঙ্ক থাকবে, 1টি করতে বলা থাকবে। তারপর থাকছে তোমার পরিমিতি, 3টি পরিমিতি অঙ্ক থাকবে, করতে বলা হবে যে কোনো 2টি। এই 3টি পরিমিতির মধ্যে 1টি তো সহজ অঙ্ক থাকবেই, ওই সহজটাই তোমরা করবে। তারপর হচ্ছে তোমাদের ত্রিকোণমিতি, সেখানেও তাই, 3টি অঙ্ক থাকবে, করতে বলা হবে 2টি, তুমি হয়তো করতে পারবে 1টি। রাশিবিজ্ঞানের ক্ষেত্রেও তাই, 3টি অঙ্ক থাকবে, 2টি করতে বলা হবে, তুমি 1টি করতে পারবে। এভাবে একটি অঙ্ক সঠিকভাবে করলে যোগ করে দেখবে 40 থেকে 50 নম্বর খুব সহজেই চলে আসছে। তারপর প্রজেক্টে 10 নম্বর তো আছেই। এরপরে আমি চলে আসছি যারা অতি সাধারণ অর্থাৎ অঙ্কে খুবই দুর্বল, সারা বছর পড়াশোনা করনি, যে কোনো কারণেই হোক বা পড়তে পারোনি, তাদের অঙ্কে পাস করাটাই একটা চ্যালেঞ্জ। তারা অঙ্কে কীভাবে পাস করবে? তারা যদি আমার এই টিপস এবং ট্রিক্সগুলি মেনে চলো, দেখবে অঙ্কে তোমরা কিন্তু খুব সহজেই পাস করবে। কেননা প্রথমেই থাকছে 6টি এমসিকিউ। তোমরা করবে কি, এমসিকিউর সাধারণভাবে উত্তরগুলি হয় বি কিংবা সি। তোমরা করবে কি, হয় 6টি বি উত্তর করে আসবে অথবা 6টি সি উত্তর করে আসবে, ওখান থেকে 3-4টি সঠিক হবেই। তারপরে থাকছে 6টি শূন্যস্থান পূরণ, করতে হবে 5টি। হয়তো 6টি শূন্যস্থান পূরণের মধ্যে একটাও তোমরা করতে নাও পারো। তারপর থাকছে তোমাদের 6টি সত্য মিথ্যা, করতে হবে 5টি। তোমরা করবে কি, হয় 6টি সত্যি করে আসবে অথবা 6টি মিথ্যা করে আসবে, দেখবে ওখান থেকেও 3 বা 4 নম্বর তোমরা পেয়ে যাবে। তাহলে এমসিকিউ থেকে 3 নম্বর পাও, সত্য মিথ্যা থেকে 3 নম্বর পাও, তাহলে হলো 6। আমার সাজেশন ভিডিওতে দেখবে মাত্র 3টি উপপাদ্য দেওয়া আছে। ওই 3টি উপপাদ্য তুমি ভালোভাবে করলে 1টি কমন তো পাবেই এবং করতেও পারবে, ওখান থেকে থাকবে 5 নম্বর। তারপর আসছি সম্পাদ্য। আমার সাজেশন দেখবে মাত্র 2টি সম্পাদ্য দেওয়া আছে। ওই 2টি সম্পাদ্যের মধ্যে যেটি তোমার সহজ লাগবে, অর্থাৎ বাড়িতে যেটি ভালোভাবে প্র্যাকটিস করেছো, পরিবৃত্ত অথবা স্পর্শক, সেটি করবে, ওখান থেকে 5 নম্বর। তাহলে মোট হলো 3, 3, 6, 5, 11, 5, 16, আর প্রজেক্ট থাকবে 10 বা 9, তাহলে 25 বা 26। অঙ্কে পাস করার কোনো চিন্তা রইল না। এই টিপস এবং ট্রিক্সগুলি তোমরা যদি ভালোভাবে ফলো করো, পরীক্ষার হলে যদি ঠিকমতো প্রয়োগ করতে পারো, দেখবে যারা অতি সাধারণ, সারা বছর কিছু পড়াশোনা করনি বা কোনো কারণে পড়তে পারোনি, তারাও কিন্তু অঙ্কে ফেল মোটেই করবে না, অবশ্যই পাস করবে। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, আর বিষয়টি তোমাদের অন্যান্য বন্ধুদেরকেও শেয়ার করবে। যে সমস্ত স্টুডেন্টরা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তাদেরকে বলছি তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কেননা আমার এই চ্যানেলে সমস্ত বিষয়ের সাজেশন ভিডিও দেওয়া আছে, তোমরা যে কোনো মুহূর্তে সেগুলি দেখে নিতে পারবে। ধন্যবাদ।